হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, সকাল সকাল স্কুল যাচ্ছি, 8টা বাজে। চলো স্কুলে গিয়ে দিয়ে আসি আগে। টোটোর জন্য ওয়েট করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই আসছে একটা, এদিকে বসে চাপো চাপো চাপো, চলো। আসলে আজকে ছিল বুধবার, সেই জন্যই বাজারে এত ভিড়। তো বুধবার করে তো এখানে হাটবার, তোমরা তো জানোই, এর আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। আর সকালবেলা মানে বুধবার করে আর কি হাট বসে, এখানে পাইকারি বিক্রি হয়। তো সেই জন্যই আর কি এতটা পরিমাণে ভিড়। আর রাস্তাটা আর কি পুরো ব্লক হয়ে থাকে, গাড়ি ঘোড়া যাতায়াতেও মানে প্রবলেম হয় আর কি। সেই জন্য এরকম আমাদের টোটো সামনে গাড়ি ছিল বলে দাঁড়িয়েছিল। তো 10 মিনিট দাঁড়ানোর পর তারপরে রাস্তা ক্লিয়ার হয়, তারপরে আমরা স্কুলে যাই। তো বুধবার করে একটুখানি পৌঁছতে আর কি লেটই হয়ে যায় বলতে পারো। তো এই যে ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, তারপরে একটুখানি ওয়েট করার পরে জ্যামটা খুলে তো আমরা দেখো আস্তে আস্তে করে আগাচ্ছি। আর কতটা ভিড়, মানে প্রচুর ভিড় ছিল। তারপর যাই হোক, আমি মেয়েকে স্কুলে গিয়ে পৌঁছে দিয়ে আসি। তো তারপরে দেখো চলে এসেছি মাছ নিতে, যেহেতু বুধবার তো একটুখানি মাছ না নিলে তো হয় না, সেই জন্য এসেছি মাছ নিতে। তো গোটা বাজার ঘুরে আর কি কী মাছ নেব করতে করতে পরে ওই কয়েকটা পাবদা মাছ নিয়েছি, আর নিয়েছি হলো কাতল মাছ। আর কাতল মাছটা একদম পিস করে আজকে নেইনি, গোটাই নিয়েছি। তো মা আর কি বাড়িতে পিস করে নেবে। তো যাই হোক, এই যে মাছ নিয়ে এদিকে আমি চলে এসেছিলাম ফলের দোকানে, কারণ আমার মেয়ে যেহেতু একটু ফলটা ভালোবাসে, তো সেই জন্য আম আর কলা নিয়েছিলাম। মেয়েকে স্কুল দিয়ে আসলাম, ফল এনেছি ওর জন্য, মোসাম্বির আর আম, আর নিয়ে আসলাম হলো মাছ। বাজার করে আসলাম, সবজি আনিনি, সবজিটা ক্রান্তিমঠ থেকে কিনি আমি, বাজার থেকে আর নিলাম না। মাছ আনলাম, আজকে বুধবার হাটবার এখানে, তো মাছ আনলাম আর ফল নিয়ে বাড়ি আসলাম। চলো এখন ঘরে যাই, গিয়ে আরও কাজ আছে, দেখতে থাকো চলো। ঘরে এসে জানলাগুলো আগে খুললাম, এবার বিছানাটা সমস্ত গুছাবো। এদিকে প্রচুর কাপড় ঢিপ লেগে আছে, কাপড়গুলো গোছানোই হচ্ছে না, তো কাপড়গুলো গোছাতে হবে। আর দেখো পড়াশোনার সমস্ত বই খাতা ছবি আঁকা সবগুলো পিছনে গুছিয়ে রেখেছি। আর এই ল্যাপটপ পিসি দিয়েছে, একদম টকটকা রেড, সুন্দর লাগে। এখানে আবার আমি ঝুলিয়ে দিয়েছি। তো চলো সব বিছানা গুছিয়ে নিই, পরে আসছি। আবার প্রচুর গরম লাগছে, বাইরে থেকে আসলাম, তো এসেই দেখো ড্রেসটা চেঞ্জ করে আগে শুয়ে পড়েছি, বিছানাটাও গুছাইনি, শুয়ে পড়েছি। প্রচুর গরম লাগছে, বাজার টাজার করে আসলাম, প্রচুর গরম লাগছে এখন। চলো একটু রেস্ট করে নিই, পরে আসছি। আর চা খাবো, তারপরে ভাত বসাবো, অনেক কাজ আছে, পরে আসছি। আজকে খাচ্ছি রুটি আর আম, চা বানাইনি, আম রুটি খাচ্ছি, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিই। তো রুটি আর আম খেয়ে দেখো বসেছি এই চাল কুমড়োটা কাটবো বলে। তো এটা আমাদের বাড়ির গাছের চাল কুমড়ো, একদম কচি। ওই জায়গাটা একটুখানি বাইরের দিক থেকে মনে হচ্ছে, কিন্তু ভিতরটা একদম ঠিক ছিল। তো দুটো চাল কুমড়া হয়েছে, একটা ওই প্রবীরদা মানে আমাদের বাড়িতে ভাড়া থাকে যে বৃথা, ওরা নিয়েছে, আর আমরা একটা নিয়েছি। এই দেখো চাল কুমড়োটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ওদিকে ডাল হচ্ছে, ভাতটাও হয়ে গেছে, আর এখানে পাবদা মাছ আর কাতল মাছটা ধুয়ে রেখেছি। রান্না করে যাচ্ছি মেয়েকে আনতে, মা বাকিটা দেখবে। চলো মেয়েকে গিয়ে আগে নিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে। তো এটা তখন তোমাদের দেখা হয়নি, এখানে মোসাম্বির আম আর কলা এনেছিলাম মেয়ের জন্য। আর এদিকে হলো মেয়ে একার হাতেই খাচ্ছে স্কুল থেকে এসে। আর মা এখানে হলো মাছের ঝোলটা বেড়ে দিল, শাশুড়ি মাকে গিয়ে চাল কুমড়ো ঘন্ট, আর তার সাথে হচ্ছে মাছের ঝোলটা আমি দিয়ে আসবো। তো এই যে এখানে দুবেলাটা আলাদা আলাদা করে রেখেছে, আর শাশুড়ি মায়েরটা দেখো বেড়ে দিয়েছে। তো এই যে মাকে এনে এখানে খেতে দিয়েছি, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর হলো কাতল মাছের ঝোল।
তো তারপরে দেখো শাশুড়ি মাকে খাইয়ে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি, কারণ একটা ভীষণ আর্জেন্ট কাজে আমাকে যেতে হচ্ছিল। আর রাতে হয়তো আমি ফিরতেও পারবো না আর কি, সেই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি। কারণ বাড়িতে রেখে গেলে তো ও একা একা মানে রাতে না আসলে হচ্ছে কান্নাকাটি করবে। সেই জন্য আর কি জলপাইগুড়িতে আমার পিসির বাড়িতে, পিসি আর ভাই যে থাকে, এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেখানে পিসির কাছে রেখে যাব। ও মনার কাছে থাকতে খুব ভালোবাসে, অসুবিধে হবে না। আর আমি শিলিগুড়ি যাচ্ছি, তো আমি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ফিরে পিসির বাড়িতেই থাকবো, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে যাবে আমার ফিরতে ফিরতে। সেই জন্য মেয়েকে পিসির কাছে রেখে যাব, যাতে আমি কমসে কম শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি এসে পিসির ওখানে থাকতে পারি, কালকে না হয় বাড়ি চলে আসব। তো রিয়া আর আমি একসাথেই যাচ্ছিলাম। তো এর আগের দিনের ভিডিওতে দেখেছিলে যে রিয়া এসেছিল, ওর সাথে ঘুরলাম। তো তারপরে রিয়া আজকে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, তো ওর তো বিয়ে হয়েছে শিলিগুড়িতে। তো একসাথেই আমরা যাচ্ছিলাম বাসে। জলপাইগুড়িতে নেমে এই যে আমার দিদির কিছু কাগজ আমার কাছে ছিল, তো দিদিকে কাগজটা দিয়ে আসলাম, আর আমার মেয়েকে পিসির কাছে দিয়ে আসলাম টোটো করে গিয়ে। তারপরে দেখো আবার টোটো করে আমি যাচ্ছি হলো শান্তিপাড়া। তো ওইদিকে রিয়া আমার জন্য ওয়েট করছিল শান্তিপাড়াতে, তো ওকে বললাম আর কি টিকিটটা কাটতে। তো ওদিকে ও বাসের টিকিট কাটছে, আর এদিকে দেখো আমরা এসে আর কি আমি শান্তিপাড়ায় এসে বাসে উঠে পড়েছি। আর ওই যে রিয়া ফোনে কথাই বলছিল। তো যাই হোক, আমরা দেখো বাসে উঠে বসে পড়েছি। তো এবার যাব হলো শিলিগুড়িতে, আর রিয়া তোমাদের সবাইকে হাই করছিল। তো তারপরে আমার খুব একটা আর্জেন্ট কাজ ছিল জন্য মানে যেতে হলো। সেই বিকেলবেলা 4টার সময় বেরিয়েছি, ওইভাবেই কোনো রকমে গেলাম, গিয়ে কাজটা মিটিয়ে তারপরে দেখো ব্যাক করছি। ব্যাক করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা কি রাত হয়ে গেছিলো, 9টা বেজে গিয়েছিল। আর শিলিগুড়ি টু জলপাইগুড়ির বাস 9টা পর্যন্তও পাওয়া যায়, কিন্তু জলপাইগুড়ি থেকে লাটাগুড়ির বাসটা অত রাতে আর কি পাওয়া যায় না। সেই জন্য 9টা সাড়ে 9টার দিকে ফিরে আমি যাচ্ছিলাম হলো এবার পিসির ওখানে। তো এই দেখো টোটো করে যাচ্ছি। তো এই যে দেখো প্রায় পৌঁছে গেছি, কাছাকাছি চলে এসেছি। আর আমার ভাইও ছিল আর কি রাস্তায়ও পড়তে গিয়েছিল, তারপরে ও আর আমি একসাথেই আসলাম। তো এই যে ওদের ভাড়া বাড়িতে চলে এসেছি। তো মেয়ে ছিল সারা মানে বিকেল থেকে আর কি সন্ধে রাত অবধি ছিল, ওর কোনো প্রবলেম হয়নি বা পিসির কাছে ভালোভাবেই ছিল, কোনো অসুবিধে হয়নি। তো আমি একসাথেই দৌড় দিয়ে বাইরে চলে এসেছে। তো চলো ঘরে ঢুকে ফ্রেশ হয়ে তারপর আসছি। না আমি জিলাপি খাই না তো। তো ভাই বলছিল আর কি চাউমিন খাবো নাকি, তো আমি চাউমিন খেতে না করলাম। কারণ হলো আমি শিলিগুড়ি থেকে আসার সময় অনেক কিছু খেয়েছি, যেমন ঝালমুড়ি, চিপস, তারপরে চা, তারপর মাজা। তো এগুলো অনেক কিছু খেয়ে আর কি পেটটা ভরে গেছিলো। আর তখন 9:30 10টার মতো বাজে, ওই সময় আর কি চাউমিন খাবো, সেই জন্য আর কি খাইনি। তো তারপরে সবাই মিলে বসে পড়েছি ডিনার করতে। তো পিসি আজকে অনেক কিছু রান্না করেছিল। তো এখানে এটা করেছিল হলো কাঁঠালের বিচি দিয়ে মুগ ডাল, যেটা অনেক বছর পর খেলাম। আর আমার কাঁঠালের বিচি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি আমি। তো কাঁঠালের বিচি দিয়ে মুগ ডাল, সাথে মচমচে আলু ভাজা। তো এটা প্রথমে খাচ্ছি, আর আমি, আমার মেয়ে আর ভাই বসেছি খেতে। তো পিসিকেও বললাম, পিসি বললো তোরা শুরু কর, আমি তারপর বসছি। তো সেই জন্য আমরা আর কি শুরু করে দিয়েছি খাওয়া। তো ডাল আর আলু ভাজা খাওয়ার পর এখানে পিসি রান্না করেছিল ইলিশ মাছের ঝোল, যেটা ওরা কেউই খায়নি, পিসি খেয়েছে আর আমাকে আর কি দিল। আর তারপরে সন্ধ্যেবেলা রান্না করেছিল চিকেন। ভাই আর কি টিউশনে যাওয়ার আগে চিকেন এনে দিয়ে গেছে, তো পিসি আবার চিকেন রান্না করেছে, তো ওটা এবার দিচ্ছিল। তাছাড়াও ছিল জিলেপি, মিষ্টি, দই। তো আমার মেয়ে সন্ধ্যেবেলা জিলেপি, দই এসব খেয়েছে, আমি আর রাতেরবেলা করে খেলাম না, কালকে খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আর কি শুয়ে পড়েছি। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর বড় করছি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই, বাই বাই।